ঝটপট মজাদার একটা ডিম পিঠার রেসিপি শেয়ার করি। এটা বানানো খুবই সহজ আর খেতে অনেক মজার। বিকালের নাস্তা এটা বেস্ট হতে পারে। তো ডিম পিঠা বানানোর জন্য আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর এখন ডিম থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপরে আম্মু পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দেন চিনি দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। সবগুলোকে আবার একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আটা। তো আটা তো আর এইভাবে মিক্স করা যাবে না, তো কতক্ষণ এভাবে নাড়াচাড়ার পরে এখন হাত দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মেখে একটা ডো বানিয়ে নেওয়ার পরে এখন এগুলোকে রুটির মতো করে বেলে নেব। রুটির মতো বেলে নিয়ে তারপরে আমাদের মন মতো পিঠার শেপ দিতে হবে। তো আমি এখানে জাস্ট কয়েকটা শেপ দিয়েছিলাম, যে এই একটা দেখো, এটা একটা এরকম ডিজাইন হয়ে গেছে। দেন পিঠাগুলো বানানো শেষ। এখন আবার আরেকটা ডিজাইন করার জন্য আমি একটা কাটার দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর জাস্ট মাঝখানে একটু চাপ দিয়ে দিলে আরেকটা ডিজাইন হয়ে গেল। আর এই পিঠা বানাতে গেলে আমি সবসময় একটা ঝাড়ু ডিজাইন বানাই, কারণ এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে আর এই পিঠাটা অনেক মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। তো এই পিঠাগুলো এখন তুলে নিচ্ছি। আর এখন আমার সবথেকে ফেভারিট ডিজাইন সিম্পল পিঠা। এই পিঠাটা বানানো যে এত কিউট লাগে দেখতে, যার বানানো খুব সহজ। দেখো তোমরা জাস্ট 2 হাত দিয়ে চেপে 2 মাথা চেপে নিলেই পিঠাগুলো বানানো হয়ে যাবে। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম হয়ে যাওয়ার পর পিঠাগুলোকে দিয়ে দেবো। বেশি গরম না, হালকা গরম হলে পিঠাটা ভালো হয়। দেন এপাশ ওপাশ করে পিঠাগুলোকে লাল করে ভেজে নিলেই রেডি হয়ে গেল ডিম পিঠা। তো তোমরাও পিঠাটা ট্রাই করে দেখতে পারো।